আমাদের পাড়া আমাদের সমাধান সভায় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তপ্ত পানুইয়ের কসবা গ্রাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই অনুসারে সোমবার বিকেল 5টা নাগাদ কসবা পঞ্চায়েতের কসবা গ্রামে আয়োজিত এক বৈঠকে উত্তেজনা সৃষ্টি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, বৈঠকের মাঝে বিধায়ককে চোর বলে কটাক্ষ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের নানা প্রকল্পের টাকা আত্মসাৎ করা হচ্ছে বিধায়কের ছত্রছায়ায়। তারা দাবি করেন বিধানচন্দ্র মাঝির তত্ত্বাবধানে 3 জন পঞ্চায়েত সদস্য আকাশ, হৃদয় ও বিকাশ দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তাদের অবিলম্বে শাস্তির দাবি জানান গ্রামবাসীরা। এমনকি একাংশ হুঁশিয়ারি দেন, যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা পঞ্চায়েতের কাজ বন্ধ করে দেবেন। ঘটনাস্থলে পারুই থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভে অংশ নেওয়া একদল গ্রামবাসী বলেন, আমরা অনুব্রত মণ্ডলের লোক, এসব দুর্নীতি আর সহ্য করব না। আবার অপর একটি অংশ দাবি করে আমরা কাজল গোষ্ঠীর দ্বন্দ্বকে প্রশ্রয় দিলে তৃণমূলের ক্ষতি হবে। ফলে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। দলের অন্তরে এই ঘটনা নিয়ে চাপানো উত্তর শুরু হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আকাশ, হৃদয় আর বিকাশ আমরা জন্য বলে টাকা সব ওদের দুদিকে বলে টাকা দেয় না একটা কমিটিকে। না ঝামেলা করতে আসেন, চুপ কর, ঝামেলা করতে আসেন। এখান থেকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে 3 লাখ টাকা করে জমা দেয় পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান এবং হৃদয় বিকাশ। এরা নিচে এরা বলছে যে দলকে দিতে হবে, দলকে পয়সা না দিলে এই কাজ হবে না। কিন্তু আমরা চাইছি যে মানুষ, গরিব মানুষ, তাদেরকে তারা কাজ পাচ্ছে। আমরা বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আমার এমএলএ সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে এবং খাতায় ভাবে সমস্ত কমিটি ডেকে আমরা দেখিয়েছিলাম যে 6 লাখ 6.5 লাখ টাকার একটা ডিফারেন্স রয়েছে, যেগুলো এরা দুর্নীতি করেছে এবং এখনো পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে। সেই দুর্নীতিবাজ প্রধান এবং উপপ্রধান এবং এই যে কমিটি রয়েছে আমাদের অঞ্চলে, যারা কোর কমিটি যাদেরকে বানিয়েছে, সেই কোর কমিটিকে অবিলম্বে এখান থেকে ছাড়তে হবে। তারপরে আমরা প্রত্যেকটি গ্রাম বলুন, অঞ্চল বলুন, পাড়া বলুন, আজকে পঞ্চায়েত ভোটের পর থেকে কোনো দিনকার জন্য এমএলএ গ্রামগঞ্জে কোনোদিন যায়নি। আজকে বলুন, বেরগ্রাম রাস্তাটা যেদিন কেষ্টমন্ডল করে দিয়ে গেছিল, বেরগ্রাম রাস্তা আজকে বাচ্চা ছেলেরা পড়ে যাবে যেতে গিয়ে। এমএলএ চোখে ভুকে না। আজকে আমরা কেষ্টমন্ডল দল করি, তৃণমূল করি। এমএলএ কে চোর বলতে কি বলবেন? এমএলএ কে চোর বলতে গাছের টাকা ওদের মারফতে, ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর নেয়নি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টদা এখানে ছিল, কোনোদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। সিপিএম আমলে যা হয়েছিল, তারপরে যতদিন কেষ্টদা ছিল কোনোদিন ঘটে নাই। আজকে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে। 3টে চোর পুষে রেখেছে, 3টে চোর, একটা আকাশ, একটা হৃদয়, একটা বিকাশ। অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন কোথায় কে অভিযোগ করছে, আমি শুনিনি। আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মণ্ডলের দল, পদ পাওয়ার পর কি এই অশান্তি? দেখুন, কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারাই তৃণমূল কংগ্রেস করে, যারাই তৃণমূলের পতাকা তোলে, তারা সবাই তাদের সবাই আমি সাথী সঙ্গী।
আমি এর বাইরে কিছু বলবো না। অভিযোগ আমাদের এখানে কসবা পঞ্চায়েতের তিনজন নেতৃত্ব রেখেছে, বিধানদা এমএলএ তিনজন নেতৃত্ব রেখেছে, আকাশ, বিকাশ আর হৃদয়। এই তিনজনের নেতৃত্বে কসবা পঞ্চায়েত লুট করে নিচ্ছে। গাছের টাকা 4 লাখ টাকা গাছের টাকা উড়িয়ে দিল, তারপরে আবার নতুন করে গাছ বিক্রি করেছিল, তারপরে আমরা রোডের টাকা উড়িয়ে দিল, রোড ভালো হলো না। প্রজেক্টের টাকা 24 লাখ টাকা প্রজেক্টে নিয়েছে, সমস্ত টাকা নিয়ে ওরা আত্মসাৎ করেছে।